السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة لحبيب الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. অর্ধধার মেধার মূল্যায়ন, সম্ভাবনাকে জাগ্রত, চেতনাকে শানিত, ইসলামী সভ্যতা সংস্কৃতির অপার্জিত অঙ্গীকার নিয়ে সৌদুল হেরা জামিয়া হুসাইনিয়া কর্তৃক আয়োজিত আজকের এই জৌলতপূর্ণ বর্ণাঢ্য সেমিনারের মান্যবর সভাপতি, জ্ঞানের উজ্জ্বলে বিজ্ঞ বিচারক পরিষদ, সাহিত্য কাশের উজ্জ্বল নক্ষত্র সক্রিয় উপস্থাপক, আমার সামনে উপস্থিত আছেন চিন্তায় মহিয়ান, চেতনায় ভরিয়ান এক জাগতরুণ ছাত্র কাফেলা। সকলকে জানাই প্রভাতের স্নিগ্ধ আলোয় ফুটে ওঠা শিশির বিদ্যার আলোচনাকে শুভেচ্ছা ও আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। নির্ধারিত বিষয় বিশ্ব মুসলিমের নবী প্রেমের দাবি। সময়ের পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী প্রেমের পদ্ধতি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم لكم ويغفر لكم ذنوبكم। অর্থাৎ হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা অপর এক জায়গায় ইরশাদ করেন: ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো এবং যা তিনি বর্জন করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন: মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অর্থাৎ যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো সাহাবায়ে কেরাম। আমরা সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদের মোকাবেলা কিভাবে করেছেন। আমরা সংগঠিত বদরের যুদ্ধের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে, নিজেদের জীবনকে উজাড় করে দিয়ে, নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে হেফাজত করেছেন। আমরা সংগঠিত যুদ্ধের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরগি যেমন তার বাচ্চাকে যেভাবে হেফাজত করেন, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে হেফাজত করেছেন। একান্তে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন। আমাদের সমাজে এক শ্রেণীর বন্ডবীর নবী প্রেমের মৃত্যু দাবিদাররা নবী প্রেমের আত্মপ্রকাশ ঘটানোর লক্ষ্যে বাড়ির গভীর অবরকে কেন্দ্র করে ডাকঢোল পিটিয়ে আতশবাজি আর মিষ্টিচুরির আয়োজন করে বিপুল পরিমাণে অর্থ ব্যয়ের মাধ্যমে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসকে তারা জন্ম দিবস হিসেবে পালন করে রাস্তায় তাজে মিছিল করে রাস্তার পাশে রমজানের ফেস্টুন মেলায় আর লাল সবুজের গাড়িতে লেখা হয় দয়াল নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন। রাস্তার মোড়ে মোড়ে বন্ধদের দাওয়াতি আহ্বানের আকাশচুম্বী সারি সারি ব্যানার আর রাতের বেলায় শুনিয়াম লাইটের মিডিয়াম আলো আর লাঙ্গের বাতির জলকানিতে তাদের কান কাপড়ে পরিণত হয় বিবাহের উৎসবের আনন্দে। বলতে চাই যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসকে আনন্দের দিন মনে করে খোদার কসম করে বলে এরা কখনো নবী প্রেমের দাবিদার হতে পারে না। ওই ইসলামের চরম শত্রু। পরিশেষে আমি বলতে চাই, হে উম্মতে মুহাম্মাদের সৈনিকেরা, এবার সময় এসেছে বাতিল পরাশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার, সময় এসেছে এবার মাজার পূজারীদেরকে দমন করার, সময় এসেছে এবার নবী প্রেমের মিথ্যা দাবিদারদের দাঁত পাকা জবাব দেওয়ার। হে উম্মার সৈনিকেরা, হে উম্মার গর্জিত সৈনিকেরা, আবার গর্জে ওঠো আরেকবার এবং আল্লাহর জমিনে আল্লাহর নবীর সুনারে আইন বাস্তবায়ন করো। এই বলে আমি আমার আলোচনাকে এখানে ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।